চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার শেষবার বৃদ্ধি হয়েছিল 2018 সালের জানুয়ারি মাসে। প্রাপ্তবয়স্কদের 105 টাকা থেকে 176 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের 52.50 টাকা থেকে 88 টাকা বৃদ্ধি করা হয়েছিল। সম্প্রতি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার 46 সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পালের সভাপতিত্বে 6 মাসের জন্য 10 সদস্যের একটি কমিটি গঠন করেছে। ত্রিপুরার চা বাগানের কর্মসংস্থানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সংশোধনে সুপারিশ করার সময় এই কমিটিকে সমস্ত দিক বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি ন্যূনতম মজুরির হার সংশোধনের সাথে সম্পর্কিত বিদ্যমান সকল ধরনের কাজের ধরনগুলিও বিবেচনা করবে। এই কমিটি গত 28 মে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের জন্য স্বপ্না দাস পালের সভাপতিত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাগচি সহ অন্যান্যরা। এরপর কমিটি সার্বিক দিক বিবেচনা করে রাজ্যের চা বাগান শ্রমিকের স্বার্থে ন্যূনতম মজুরির হার 16% বৃদ্ধি করার সুপারিশ করেছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক কর্মীদের 176 টাকা থেকে 204 টাকা এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীদের 88 টাকা থেকে 102 টাকা করার। পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ মূলে রাজ্য সরকার নিম্নে উল্লেখিত হারে চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করেছে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তো আমরা চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরির যে হার সর্বশেষ সংশোধিত এবং বৃদ্ধি হয়েছিল 2018 সালে, যেখানে 105 টাকা মজুরি ছিল সেটা থেকে বাড়িয়ে 176 টাকা করা হয়েছিল এবং অপ্রাপ্ত বয়স্ক যারা শিশু শ্রমিক তাদের এখানে যারা কাজ করেন তাদেরকে 52 টাকা থেকে বাড়িয়ে 88 টাকা করা হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।